গোস্ত যাবে আমার খসিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত মহব্বতে আল্লাহ বানাইলা কেন গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা হাসরের আযাবে শরীর যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের আযাবে শরীর যাবে আমার পুড়িয়া লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার প্রিয় মুসলমান মা ও বোনেরা, আমার অন্তঃস্থল অন্তর থেকে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে যদি আপনারা দেন তাহলে আপনার এটা শুনলো কে আর আমারটাই শুনলো। আমারটা শেষ হবে, পরে আপনার এটা উঠবে, তারপরে গান তো বোঝা যাবে যে কারটা ভুল হচ্ছে কারটা সংশোধন হচ্ছে, তেন গান তো খেয়ালে আসবে, তাই না? যাই হোক, যখন দিয়ে দিছেন হয়ে গেছে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়াই আল্লাহর ওয়াস্তে আমিও খুব ভালোই আছি, না হলে তো আসতে পারতাম না। শরীর যদি ভালো না থাকলে তাহলে আসতে পারতাম? আল্লাহ সুস্থ রেখেছে তাই তো আসতে পারলাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুন্দর করে আমাদের বসার তৌফিক দান করে দিয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর করে মুসলমান কইরি তৈরি করে এই না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আর লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইত 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর আদর করে, দয়া করে, মায়া করে, মহব্বত বাদ করে জান্নাতের বাগানে, জান্নাতের মঞ্চে 10টা মায়ের 10টা সন্তানকে একত্রিত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমাহার কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কোরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودين إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মৌলানা মুহাম্মদ দরুদ পড়েন দরুদ পড়েন দরুদ পড়েন বারে বার দরুদ বিনে সোনার মদিনা হয়ে যাবে অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। বুঝলি না রে মানুষ, বুঝলি না মরণ কি জিনিস, বুঝলি না, বুঝলি না রে মানুষ, বুঝলি না মরণ কি জিনিস, বুঝলি না। ওই কবরে শুলে পরে রাত বুঝি কাটবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ। বুঝলি না রে মানুষ, বুঝলি না মরণ কি জিনিস, বুঝলি না। ঘর বাড়ি ছাড়িয়া মানুষ কবরের হবে বাসিন্দা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ। বুঝলি না রে মানুষ, বুঝলি না কবর কি জিনিস, বুঝলি না। ওই কবরে শুলে পরে রাত বুঝি কাটবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার শাফিয়ানা মুহাম্মদ। হঠাৎ করে আসবে যখন আমার মৃত্যুর খবর, আসবে সবাই বন্ধু সেদিন আমায় দিতে জনমের শেষ গোসল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। হঠাৎ করে আসবে যখন আমার মৃত্যুর খবর, আসবে সবাই বন্ধু সেদিন আমায় দিতে ওই কবর। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। দুয়ারে আজ আসে পাখি দেশা যাইয়া দে তোরা বরই পাতার গরম পানি গোসল সাইরা দে তোরা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ। বাজার থেকে কাপড় চোপড় আরো কিনো সুরমায়া তোর, বাজার থেকে কাপড় চোপড় আরো কিনো সুরমায়া তোর, দেশা যাইয়া দে তোরা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বে কামালিহি
কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিও খিসালেহি সাল্লু আলাইহি ওয়ালাইহি मौत को कासिम कुल्लु नफसिन शरबून कब्र की बैती कुल्लु नफसिन दाखिलू बलागल उला बेकमालही कशबाद जाबे जामलही हसनत जमियो खिसलही सल्लु अलैहि वलैहि दुर्पेशानी तोरी को तोरी का दोरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बेकमाल ही कशबाद जाबे जामल ही हसनत जमिया खिसाल ही सल्लु আলাইহি ওয়ালাইহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আবার বলি সাল্লাল্লাহু আলাইহি হে আল্লাহ আর একটা জায়গা পালে পাটি টাটি আনি এখানে দিয়ে দেন তাহলে এগুলা দিয়ে মানুষ এগুলাতেই হয়ে যাবে তাই না সামনে আসেন সামনে দেখেন সুন্দর জায়গা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে সাহাবাদের আরজ করিলেন ওরে আমার সাহাবারা রে তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো তাহলে দুনিয়াতে খুদার দিদার লাভ হইবে জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না নামাজে কি হবে খুদার দিদার লাভ হবে খুদার দিদারের আশায় আসেন নাই কিসের আশায় এসেছেন কোন তাহলে খুদার দিদারের আশায় আসলে তাহলে আমাদের মুক্তি বাড়ানো দরকার সুবহানাল্লাহ তাই কি না সুবহানাল্লাহ বলা দরকার না খুদার দিদারের আশায় গমাম এইবার স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি রে ওরে বিবি মসজিদের নববীতে রাসূল খুতবা দিয়ে দিল নামাজে নাকি খুদার দিদার লাভ হয় ওরে বিবি তুই নামাজ পড়বি নি তুই কি নামাজ পড়বি নি বিবি উঠে বলছে ও স্বামী সত্যি রাসূল বলেছে নাতে হ্যাঁ সত্যি রাসূল বলে দিল নামাজে খুদার দিদার লাভ হয় জোরে কোন এ ময়না রে তোমাদের মাথা চুলগুলো ঢাকা লাগবে দরদ সুন্দর করে ঢেকে ঢেকে বসবে যাতে আমাকে কথা বলা না লাগে এইবার বিবি বলেছে ও স্বামী নবী যখন বলে দিয়েছে আমি নামাজ পড়বো সুবহানাল্লাহ আমি নামাজ পড়ব ও দরদি মা বোনেরা আটা ছানছে গো মা আটা ছানার পরে রুটি ঘুরাইতেছে চুলার পুরে রুটি যখন দিয়ে দিয়েছে আর একটা রুটি বেলনে বলতেছে ইতিমধ্যেই মসজিদে আজান দিয়ে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আজান দেয় না আজান দেয় না আজান দিয়ে দেয় মহিলাটা ডাকে দিয়ে বলেছে
নামাজে নাকি খুদার দিদার লাভ হয়। আমি রুটি বানাইব না, আগে খুদার দিদার লাভ করে আসি। জোরে কোন খুদার দিদার লাভ করে আসি। আর আমরা কি করি রে মা? আমারে রুটিগুলো নাম যখন আজান দিল রুটিগুলো বানালি, তারপরে নামাজ পড়বো। আর মহিলাটা কি করলো? রুটি খোলার পুরে থাকলো, বেলনের পুরে থাকলো গো মা, ডাক দিয়ে বলছে আগে আগে খুদার দিদার লাভ করে আসি। শয়তান আজাজিল ডাক দিয়ে বলেছে খুদার দিদার লাভ করাইতেছি, রাখো তোমার নামাজ আমি পড়াইতেছি। 6 মাসে ছোট বাচ্চা ছিল। কি ছিল? 6 মাসের ছোট বাচ্চা ছিল। শয়তান কি করলো গো মা? শয়তানে ছেলেটাকে এইবার মায়ের কানের গোড়ে যায়া বলে তোমার রুটি পুড়ে যাইছে গা। শয়তান মায়ের কানের গোড়ে কি বলছে? তোমার রুটি পুড়ে যাইছে গা। এইবার মহিলাটা ডাক দিয়ে বলে ওরে শয়তান, আমি দুনিয়ার রুটির আশাই নামাজে দিদার হয়ে নাই, আমি নামাজে শরীক হয়ে গিয়েছি। আমি খুদার দিদারের আশায়, দুনিয়ার আশার লোভে নয়, দুনিয়ার আশার লাগে নয়, খুদার দিদারের আশায় আমি নামাজে দাঁড়াইছি। শয়তান তুই এখান থেকে পালা। মা বোনেরা গো, শয়তান ভেগে যায় আর বলে একটা মহিলার সাথে আমি পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? একটা মহিলার সাথে আমি পারলাম না। আর আমরা কি করি? আমরা শয়তানকে বন্ধু বানাই রাখি, ঠিক কি না বলেন? এবার মহিলা যখন নামাজের সিজদায় চলে যায়, 6 মাসের বাচ্চাটা রুটি খানা তাবাব ধরে দিয়েছে, একখানা ঠ্যাং আকার ভিতর ঢুকাইয়ে দিয়েছে। মায়ের কানের গড়ে যায় বলে তোর ছেলে পুড়ে যাইছে গা, তোর ছেলে পুড়ে যাইছে গা। মা জননী ডাক দিয়ে বলে শয়তান তুই চলে যাও, আমার শয়তান আমার সন্তান পুড়বে না, আমি যার ইবাদতে দাঁড়াইছি উনি রে আমার সন্তানটাকে হেফাজত করে নেবে। হেফাজত করতে পারে কি পারে না বলেন? আমার আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস রাখবেন কার উপরে? আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে। মহিলাটা বলেছে ওরে শয়তান, শয়তান রে, আমি দুনিয়ার লোভে সন্তানের লোভে নামাজে শরীক হই নাই, আমি খুদারের দিদারের আশায় দাঁড়াইছি। শয়তান তুমি চলে যাও। মা বোনেরা নামাজ শেষ করার পরে চুলার গড়ে যায় দেখে সত্যি ছেলে রুটির উপরে এক হাত দিয়ে দিয়েছে, একখানা ঠ্যাং মা বোনেরা গো চুলার ভিতরে দিয়ে দিয়েছে। মা জননী বিসমিল্লাহ বলে সন্তানের হাত গুলা উল্টাই, পাও গুলা উল্টাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আগুন, আগুন রে, আমার বান্দা দিদারের আশাই নামাজে শরীক হয়েছে, সন্তানের একটা পশম পুড়বি না, সন্তানের একটা পশম জ্বালাবি না। আল্লাহর হুকুম মানবে কি মানবে না? আগুন, আগুন মানে আমরা মানুষ, আমরা মানি না। আমরা যদি মানতাম তাহলে পেট খালি পিঠ খালি কপালের উপর ফুটা দিতে পারতাম না? পারতাম? ভুলে গেছি। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এইবার গায়েবী আওয়াজে ডাকি দিয়ে বলে মারে তুমি যদি খুদারের আশায় নামাজে শরীক হও, খুদার দিদারের আশায় নামাজ পড়তেছো, শয়তান তোমাকে ঢোকা দিয়েছে, শয়তানে ঢোকাই তুমি নামাজে ছেড়ে দাও নাই, তুমি খুদারের দিদারের আশায় নামাজ পড়েছো, আমার আল্লাহ তোমার দিদার লাভ করে দিয়েছেন। আর আমরা আগে দৌড়ে যা রুটি তুলবো, তাই না? ছেলে পুড়ে যাচ্ছে, নামাজ আগে না রুটি আগে, আগে রুটিটাই তুলে থুয়ে আসি, তারপরে ছেলে ধরবো, তারপরে নামাজ পড়ে পড়বো। আল্লাহর প্রেমিক বান্দা যারা তারা কি করবে বলেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, পরাণ
পাখি রে দিবি ফাঁকি রে, আমার পরাণ পাখি রে দিবি ফাঁকি রে। দুধ কলা খাওয়া তারে যতই যতনে রাখো, লা ইলাহা যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে, যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে। যাওয়ার সময় নিষ্ঠুর পাখি সবারে কান্দাবে, লা শোনা রে, মুখ খুলছো না কে তোমরা? একটু মুখ খুলো, একটু মুখ খুলো। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো, ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো। দুই দিনেরই সফরে পাখি এসেছে দুনিয়ায়, দুই দিন পরে পরাণ পাখি যাবে আপন ঘরে, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো, ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো। দুনিয়া থেকে গেলে পাখি আর তুই আসবে না রে, লা ইলাহা। কি বলছেন? কথা বলছেন কেন? আগে আসেন, সরে আসেন। পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো, পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো। দুধ কলা খাওয়া তারে যতই যতনে রাখো, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, মজনু লাইলির প্রেমে পাগল, আল্লাহর এক বান্দা মসজিদে পাই নাই, রাস্তার উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়া শুরু করে দিলেন। মজনু যাই নামাজের উপরে পাড়া দিয়া হাই লাইলি হাই লাইলি করতে করতে চলে গেলেন। আবার আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে গেলেন, আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে যান, ওই মজনু আল্লাহর বান্দার ঘাড়ের পুড়ে পাড়া দিয়ে পার হয়ে গেলেন। ডাক দিয়ে বলেছেন, আল্লাহর বুজুর্গ বান্দা নামাজ ছেড়ে দিয়ে বলে, ওরে শয়তান, আমার যাই নামাজের পুরে পাড়া দিয়ে তুই যাস, তুই কি দেখিস না আমি নামাজ পড়ি? আমি কি পড়ি? আমি নামাজ পড়ি। মজনু ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আমি লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি কখন তোমার যাই নামাজে পাড়া দিয়েছি, আমি টের পাই নাই কখন তোমার ঘাড়ের পুরে পাড়া দিয়েছি, আমি টের পাই নাই। আল্লাহর বান্দা, তুমি কেমন নামাজ পড়েছো, কেমন নামাজি? আমি তোমার যাই নামাজে পাড়া দিয়েছি, তাও জানতে পারলাম। আমি তোমার ঘাড়ের পুড়ে পাড়া দিয়েছি, তাও তুমি জানতে পারলা। ওরে আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক হইলা, নামাজে কেন তুমি টের পাইলা? ওই ধ্যান হবে কার? নামাজে বসলে ধ্যান হবে কার? দুনিয়া ধ্যান হলে নামাজ হবে? দরদি মা বোনেরা, খেয়াল করে শুনুন, স্বামী নামাজে শরীক হয়ে গিয়েছে আর স্ত্রী রান্না ঘরে গিয়েছে। ছোট বাচ্চা গো মা সুন্দর করে বিছানার উপরে শুয়াইয়ে দিয়েছেন। মা হাসিল ঘর টেনে সন্তানের দিকে লক্ষ্য করে দেখে, বিষাধর অজগর সাপ সুন্দর করে ছেলের উপরে পনা ধরে রয়েছে। মা জননী চিলপাট শব্দ করে সন্তানকে তুলে নেয়।
পাড়া পিতবাসী সবাই চলে আসে। সাপটাকে মারলো গো মা, সাপটাকে মারলো। বিবি রান্না ছেড়ে দিয়ে সন্তানটাকে কোলে করে কাঁদে। কাঁদবেন না আপনারা? কাঁদবেন না? সন্তানটা কোলে করে কাঁদে। এইবারে স্বামী নামাজ পড়তেছে, নামাজে ছাড়ে নাই। বাড়ি ভরা মানুষ, ওই চুই শুরু হয়। স্বামী নামাজ পড়তেইছে। নামাজ শেষ করে দিয়ে ডাক দিয়ে বলে বিবি, ওরে বিবি তুমি কেন কান্না করিতেছ? বিবি উঠে বলেছে, ও স্বামী তুমি কেমন নামাজি তাই আমাকে আগে বলো, নাতে কি হয়েছে বিবি? আমি আবার নামাজে কি করলাম? নামাজি তো পড়তেছি। নাতে ও স্বামী আমার বাচ্চাটাকে এখানে শুয়াই রেখে আমি রান্নাঘরে গিয়েছি, বিষধর অজগর সাপ আমার ছেলেকে সুবল মারতে লাগে। আমার চিল্লানিতে পাড়া পিতবাসী সবাই এসে সাপটাকে মারলো। কত সরগোল শুরু হলো। ও স্বামী তুমি নামাজি ছাড়লা না, তুমি কেমন ছেলের পিতা তাই আগে বলো। এইবারে স্বামী কান্দে আর বলে, ওরে বিবি, বিবি রে কখন ছেলের কাছে সাপ এসেছে, কখন বাড়ি ভরা মানুষ এসেছে, কখন হরিঘর শুরু হয়ে গিয়েছে। ওরে বিবি আমি একটু টের পাই নাই, আমি একটু জানতেই পাই নাই। ওরে বিবি, ও বিবি কখন তোমার ছেলেকে কান্না করতে লাগলো? বিবি রে আমি যখন সূরা ফাতিহা পড়েছি, আমি আল্লাহর সাথে দিদার লাভ করেছি। ওরে বিবি আমি দুনিয়ার সাপের ভয় করি নয় রে বিবি। বিবি রে আমি পরকালে সাপ নিয়ে ব্যস্ত ছিলাম। কখনো বাড়িতে হয়ে গই শুরু হয়ে গেছে, বাড়িতে কখনো ভরপুর মানুষ হয়ে গেছে। বিবি রে আমি একটু টের পাই নাই।